মাফ করবে কখন? যখন তুমি নিজে চেষ্টা করবেন তখন। আল্লাহ বুঝতে আমিন। আল্লাহ একটা বান্দারে মাফ করবে কখন? বান্দা যখন নিজে থেকে আল্লাহর ভয়ে আল্লাহর ডরে আল্লাহর কাছে যখন বিনম্র বিনয় করে করে কাঁদবে, ও আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ জীবনে আমি কত নামাজ কাজা করেছি মালিক, হিসাব দিতে পারবো না আল্লাহ। ও আল্লাহ আমি কত মুনাফিকি করেছি, আমি কত রকমের গীবত করেছি, হিংসা করেছি। তোমার দিনের কাজ হচ্ছিল অমুক জায়গায়, সেখানে আমি বিভিন্ন কিলিমিন্টি বিভিন্ন গীবত কথা বলেছি আল্লাহ, বিভিন্ন অপরাধ করেছি মালিক, আমি তোমার কাছে মাফ চাই। এইভাবে নিজের থেকে যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করবারে বান্দা বান্দি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমারে ক্ষমা করবে না। আল্লাহ বুঝতে গামেন কও আমিন। তাহলে নিজেকে আগে চেষ্টা করতে হবে, যেহেতু জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ আমাদের মাথার মধ্যে দিছে না দেয়নি? দিছে। সে অনুযায়ী আমাদেরকে কোনটা ভালো কোনটা মন্দ বুঝে পারি না জিহ্বা দিয়েছে। সুবহানাল্লাহ কর। স্বাদ অনুভব করার জন্য একসাথে 10টা তরকারি খাও, 10টার 10 রকম স্বাদ ওই বলে দিবে। সুবহানাল্লাহ। কোনটা লবণ কম আছে, কোনটা ঝাল বেশি আছে, এটা একটু বেশি স্বাদ, এটা একটু কম স্বাদ। এ জিভে এমন ভাবে আল্লাহ তৈরি করলো, এ জিভা সুন্দর করে বর্ণনা দেয় এবং নিরপেক্ষ ভাবে বিচারের রায় দিয়ে দেয়। এটা এই ভাব হয়েছে, কারো কথা শোনে না। সুবহানাল্লাহ। ও কারো কথা শোনে না, ওই রায় দিয়ে দেয় এটা এইরকম। সুবহানাল্লাহ। কারণ ওরা কে তৈরি করছে? আল্লাহ তৈরি করছে। এটা তৈরি করে দেখাও তিনি ওইরকম জিভে যে এরকম স্বাদ অনুভব করে। রবট মবট মেলা কিছু বানাচ্ছে, কিন্তু ওইরকম বানানো পারেনি এখনো। এত সস্তা নয়, সবকিছু বানানো সম্ভব নয়। বুদ্ধি দিয়েছে আল্লাহ মানানার, তেবেগে বুদ্ধি পেয়েছে, তাছাড়া পেল না। তাহলে ইহুদিকে আল্লাহ বুদ্ধি দিল কেমন করে? ইহুদিকে তো আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু ওর কর্মদশা ওর ওই দশা, ওর বেন বুদ্ধি দিয়ে ওই হারাম কার্যকলাপ যেগুলো সেগুলো বেচা লিছে, যার কারণে ওর ওই রকমই অবস্থা হয়। করি কোরআন দিয়ে গোমরাহ করি, কোরআন পড়েই একদল হেদায়েতের পথে চলে বিনয়ের সঙ্গে, আমাকে ভয় করে, আমার ইবাদত করে, আমার বন্দেগী করে। আবার কোরআন দিয়ে একদল অহংকারের সাথে, মানে অহংকার দেখায়, আমার ডিগ্রি আছে, আমি অনেক ডিগ্রি, আমার লেখাপড়া আছে, আর ওই তো পীর সাহেব, হ্যাঁ ওর কি ডিগ্রি আছে, ও পীর সাহেব ওর কি ডিগ্রি আছে, আর ওর ডিগ্রি আছে। তাহলে ওই কোটে আর পীর সাহেব কোটে বোঝা লাগবে না? লাগবে না। মাথার যে বুঝ নাই সেটা হেদায়েতের, যার কারণে ওর ডিগ্রি আছে। পীর সাহেবের খেলাপথের ডিগ্রি নেই, খেলাপথেরটাই তো অরিজিনাল ডিগ্রি, যেটা আল্লাহ প্রদত্ত ডিগ্রি। তোমার ডিগ্রির কোনো দাম আছে নাকি? আর খেলাপথের দাম আছে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, আল্লাহ পাক বলতেছে অহংকারের সাথে ও অহংকার দেখায়, এলেমের অহংকার দেখায়, মানে ওই যে শিক্ষিত অহংকার দেখায় ওই জাহান্নামের মধ্যে চলে যায়, আমি ওই দিকে ও গায়ে দেই। নাউজুবিল্লাহ। তুমি যেদিকে যেতে চাচ্ছ আমি তোমাকে ওই দিকে আগা দেই, ঘোষণা আল্লাহর। সুবহানাল্লাহ। কারণ তোমার বেন বুদ্ধি দিছি তো, তুমি হারাম দিকে যাচ্ছ তো যাও ওদিকে, যা চলে যা। তুমি হালাল দিকে যাচ্ছ, যাও হালাল দিকে, হ্যাঁ আসো। 1 পাও দিলে 10 পাও আগা লিব, আল্লাহ ওয়াদা করে রাখছে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমার নৈকট্য হাসিলে, আমার বন্দেগীতে আমার বান্দা যখন অগ্রসর হয়, 1 পা যখন ফেলে আমার দিনের কাজে, আমার সন্তুষ্টর জন্য, আমারে পাওয়ার আশায়, আমার নবীকে পাওয়ার আশায়, আমার নবীকে খুশি করার আশায়, আমারে খুশি করার আশায় 1 পা যখন আমার বান্দা বান্দি ফেলে দেয়, আমি 10টা পা এগিয়ে নেই। সুবহানাল্লাহ। আগাবা চাও না চালে ওই যে কদম ফেলতে হবে, আর নিয়ত করে বাড়াতে হবে যে আল্লাহ আমার অপবিত্র আত্মাকে পবিত্র করার আশায়, মানে পবিত্র হওয়ার আশায়, আমার অপবিত্র এই আত্মাটা পবিত্র হওয়ার আশায় তোমার ওলির দরবারে যাচ্ছি, তোমাকে খুশি করার আশায়। সুবহানাল্লাহ। তুমি আমাকে আমার অপবিত্র আত্মাটা মুর্শিদের উসিলায় তুমি আমার অপবিত্র আত্মাটাকে পরিষ্কার করে দাও, পবিত্র করে দাও। কারণ দেওয়ার মালিককে, দেওয়ার মালিক আল্লাহ, পীর নয়। পীর শিক্ষা দিবে, এই জন্য পীরের কাছে আল্লাহ লিয়ে আসে।
পীরেরা শিক্ষা দিবে, এলমে জাহের এলমে বাতেন দুই বিদ্যার শিক্ষা যে পীরেরা দিবে, ওই পীরের কাছে যাইতে হবে। অনেক দরবার আছে বলে আমাদের এটা শরীয়তের দরবার। শরীয়তের খালি দরবার হয় না, শরীয়তের খালি দরবার হয় না। যত দরবার বাংলাদেশে আছে সব দরবার হলো তরিকতের দরবার, আর তরিকতের দরবার হলো শরীয়ত মারফত হকিকত তরিকত যা আছে তামান আছে। সুবহানাল্লাহ। শুধু খালি